আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো লংগেস্ট জব ফার্স্ট অ্যালগরিদম নিয়ে এবং আগামী লেকচার ভিডিওতে আমরা কথা বলবো লংগেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম নিয়ে। যদিও আমাদের যদি কম্পিউটেশনালি বলি অর্থাৎ সিপিইউর ক্ষেত্রে এই দুটো অ্যালগরিদম আহামরি ইউজ করা হয় না, বাট থিওরিটিক্যালি টিচারের যদি ইচ্ছা করে, স্যার তো ইচ্ছা করলে কোশ্চেন দিলেও দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই জন্য হচ্ছে আমরা একবার করে দেখে নিব যে অ্যাকচুয়ালি টপিক কীভাবে সলভ করতে হয়। তো মেইনলি হচ্ছে যদি আমরা থিওরিটিক্যালি বলি বা হাতে লেখা যদি এক্সামে যদি আসে, সেক্ষেত্রে হচ্ছে লংগেস্ট রিমেইনিং টাইম ফার্স্টটা বেশি ইম্পর্টেন্ট। তো লংগেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম বোঝার আগে অবশ্যই লংগেস্ট জব ফার্স্ট অ্যালগরিদম বুঝতে হবে। যেমন আমরা বুঝেছিলাম শর্টেস্ট জব ফার্স্ট এবং শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, কাহিনী সেমই, জাস্ট হচ্ছে আমাদের বার্স্ট টাইম শর্টেস্ট জব ফার্স্টের ক্ষেত্রে আমরা ক্ষুদ্রটা নিয়েছিলাম, লংগেস্ট জব ফার্স্টের ক্ষেত্রে আমরা বৃহৎটা নিব। তো আমরা যদি এই কোশ্চেন সলভ করা শুরু করি, তো গ্যাং চার্টের অ্যাট টাইম জিরো থেকে হচ্ছে আমরা দেখব যে অ্যাট টাইম জিরো কোনো প্রসেস অ্যারাইভ করেছে কি করেনি। তো অ্যাট টাইম জিরো হচ্ছে আমাদের প্রসেস ওয়ান অ্যারাইভ হয়েছে। তো যেহেতু শুধুমাত্র একটি প্রসেস রয়েছে, আমরা গ্যাং চার্টের মতো দিয়ে দিচ্ছি। আমাদের ক্রাইটেরিয়াতে এখন আমরা এসে পৌঁছাইনি। তো কতক্ষণ চালাবো, আমাদের মোড হচ্ছে নন প্রিএমটিভ, অর্থাৎ প্রসেস ওয়ানের টোটাল বার্স্ট টাইম আমরা এখানে চালিয়ে দিব। তো প্রসেস ওয়ানের টোটাল বার্স্ট টাইম হচ্ছে 2 ইউনিট অফ টাইম, অর্থাৎ 2 ইউনিট আমরা চালিয়ে দিলাম। তো 2 ইউনিট টাইমের মধ্যে অন্য কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কি, 1 ইউনিট অফ টাইমে প্রসেস 2 অ্যারাইভ হয়েছে এবং 2 ইউনিট অফ টাইমে প্রসেস 3 অ্যারাইভ হয়েছে। অর্থাৎ আমাদের ভেরি কিউতে এখন দুইটা প্রসেস বিদ্যমান। তো কাকে আমরা নিব, এখন হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া চেক করতে হবে। আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে বার্স্ট টাইম এবং অ্যালগরিদম বলছে লংগেস্ট জব ফার্স্ট, যার বার্স্ট টাইম সব থেকে বেশি তাকেই আমরা নিব। তো সব থেকে বেশি এই দুইটার মধ্যে কার বার্স্ট টাইম, 5 ইউনিট যার তার। তো আমরা প্রসেস 3কে পিক করে নিয়ে গ্যাং চার্টের মধ্যে দিয়ে দিচ্ছি। কতক্ষণ চালাবো, নন প্রিএমটিভ মোড, অর্থাৎ 5 ইউনিট টোটালি চালাবো আমরা। তো 5 ইউনিট যদি টোটালি আমরা চালাই, 2 + 5 7 ইউনিট পর্যন্ত চলবে। দেন আমরা কি করব, দেন আমরা দেখব যে 7 ইউনিটের মধ্যে কোনো প্রসেস কি অ্যারাইভ করেছে। হ্যাঁ, প্রসেস 4ও অ্যারাইভ হয়ে গিয়েছে এর মধ্যে। তো এখন আমাদের হাতে আছে প্রসেস 2 এবং প্রসেস 4। কাকে নিব, যার বার্স্ট টাইম বেশি, 3 7 যে আছে তাকে নিয়ে নিব আমরা। তো 7 হচ্ছে প্রসেস 4 এবং চলবে হচ্ছে 7 ইউনিট, অর্থাৎ 14 ইউনিট পর্যন্ত সে চলবে এবং টার্মিনেট হয়ে যাবে। এন্ড অফ দ্য ডে আমাদের কাছে শুধুমাত্র একটি প্রসেস বাকি আছে, প্রসেস 2। তো প্রসেস 2কে আমি পিক করে নিচ্ছি। প্রসেস 2 চলবে হচ্ছে 3 ইউনিট অফ টাইম। তো প্রসেস 2 3 যদি চলে, 17 ইউনিট পর্যন্ত সে চলবে এবং টার্মিনেট হয়ে যাবে। তো এই পেয়ে গেলাম আমরা আমাদের গ্যাং চার্ট। যদি আমরা কমপ্লিশন টাইম বের করি, প্রসেস 1 কমপ্লিট হয়েছে 2 ইউনিট অফ টাইমে, প্রসেস 2 কমপ্লিট হয়েছে 17 ইউনিট অফ টাইমে, প্রসেস 3 কমপ্লিট হয়েছে 7 ইউনিট অফ টাইমে, প্রসেস 4 কমপ্লিট হয়েছে 14 ইউনিট অফ টাইমে। তো এই পেয়ে গেলাম আমরা আমাদের কমপ্লিশন টাইম। তো এবার ক্যালকুলেট করব আমরা আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে ক্যালকুলেট করে, কমপ্লিশন টাইম থেকে বাদ দিব আমরা আমাদের অ্যারাইভাল টাইম। তো কমপ্লিশন টাইম 2, অ্যারাইভাল টাইম 0, অ্যারাউন্ড টাইম 2, 17 1 16 7 2 5 14 3 11। তো এই হয়ে গেল টার্ন অ্যারাউন্ড টাইম। ওয়েটিং টাইম যদি ক্যালকুলেট করি, টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাদ দিব বার্স্ট টাইম। 2 - 2 8 2 0, 16 - 3 13, 5 - 5 again 0, 11 - 7 4। তো হয়ে গেল ওয়েটিং টাইম। এবার ক্যালকুলেট করব রেসপন্স টাইম, অর্থাৎ ফার্স্ট টাইম সিপিইউর কন্ট্রোল যখন পেয়েছে তা থেকে বাদ দিব আমরা আমাদের অ্যারাইভাল টাইম। তো P1 পেয়েছে 0 ইউনিট অফ টাইমে, অ্যারাইভ করছে 0 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 0। P2 পেয়েছে 14 ইউনিট অফ টাইমে, অ্যারাইভ করেছে 1 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 13। P3 পেয়েছে 2 ইউনিট অফ টাইমে, অ্যারাইভ করেছে 2 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 0। P4 পেয়েছে 7 ইউনিট অফ টাইমে, অ্যারাইভ করেছে 3 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 4। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম সেম, কারণ হচ্ছে আমাদের মোড হচ্ছে নন প্রিএমটিভ।
তো এখন আমরা আরেকটি কোশ্চেন প্র্যাকটিস করব, যেখানে হচ্ছে আমাদের প্রসেস রয়েছে 5টি। তো আমি কোশ্চেন লিখে নিচ্ছি। তো আমরা আরেকটি কোশ্চেন লিখে নিলাম। তো এখানে 5টি প্রসেস রয়েছে। আপনি চেষ্টা করেন যে এখানে পজ করে কোশ্চেনটি তুলে নিয়ে এই কোশ্চেনটা আপনি নিজে নিজে সলভ করার। তো আমি সলভ করে দিচ্ছি। অ্যাট টাইম 0 গ্যাং চার্টে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? ফার্স্ট প্রসেস আমাদের অ্যারাইভ হয়েছে কি কোনো? হ্যাঁ, প্রসেস 1 আমাদের অ্যারাইভ হয়েছে। তো প্রসেস 1 এখন আমাদের কাছে শুধুমাত্র একটি প্রসেসই রয়েছে, কারণ অ্যারাইভাল টাইম 0 এর মধ্যে অন্য কোনো প্রসেসর অ্যারাইভ করেনি। তো প্রসেস 1কে আমরা পিক করে গ্যাং চার্টের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের মোড হচ্ছে নন প্রিএমপ্টিভ। টোটাল ইউনিট অফ বার্স্ট টাইম সে চলবে, অর্থাৎ 3 ইউনিট তার বার্স্ট টাইম, 3 ইউনিট চলবে এবং টার্মিনেট হয়ে যাবে। তো 3 ইউনিট যদি চলে তাহলে 0 থেকে 3 পর্যন্ত চলবে। তো 3 ইউনিট অফ টাইমের মধ্যে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? প্রসেস 1 ইউনিট অফ টাইম এটা অ্যারাইভ হয়েছে, 2 ইউনিট অফ টাইম এটা অ্যারাইভ হয়েছে, 3 ইউনিট অফ টাইম এটা অ্যারাইভ হয়েছে। অর্থাৎ আমাদের কাছে রেডি কিউতে এখন 3টা প্রসেস বিদ্যমান। কে? প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4। 3টা প্রসেস আমাদের কাছে এখন অ্যাভেলেবল। তো কাকে আমরা শিডিউল করব বা ডিসপ্যাচ করব? আমরা ডিসপ্যাচ করব হচ্ছে বার্স্ট টাইম দেখে এবং লংগেস্ট জব ফার্স্ট 2, 4, 5 যে সবথেকে বড় বার্স্ট টাইম তাকে, অর্থাৎ প্রসেস 4কে আমরা এখন ডিসপ্যাচ করব এবং প্রসেস 2 এবং প্রসেস 3কে আমরা শিডিউল করে দিব। তো প্রসেস 4কে আমরা যদি ডিসপ্যাচ করি, প্রসেস 4 5 ইউনিট অফ টাইম চলবে, অর্থাৎ 3 + 5 8 ইউনিট পর্যন্ত আমাদের সিপিইউতে ঘড়িতে বাজে 8টা। দেন 8টা বাজার মধ্যে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? হ্যাঁ, প্রসেস 5 অলরেডি অ্যারাইভ হয়ে গিয়েছে। তো আমাদের এখন রেডি কিউতে কয়টা প্রসেস আছে? 1টা 2টা 3টা প্রসেস বিদ্যমান। তো কাকে আমরা নিব? আমাদের ক্রাইটেরিয়া বার্স্ট টাইম, লংগেস্ট জব ফার্স্ট, লংগেস্ট বার্স্ট টাইম যার তাকে আমরা নিয়ে নিব, অর্থাৎ 6 ইউনিট অফ টাইম এই ক্ষেত্রে। তো তাকে নিয়ে আমরা তাকে টোটালি চালাবো। তো প্রসেস 5 এখানে আমরা নিয়ে নিচ্ছি, ডিসপ্যাচ করছি এবং প্রসেস 5কে আমরা 6 ইউনিট চালিয়েছি। তো 14 ইউনিট পর্যন্ত সে চলবে। চলার পরে টার্মিনেট হয়ে যাবে। তো হাতে আমাদের কাছে প্রসেস 2টা, প্রসেস 2, প্রসেস 3, 2, 4। তো 4 যার তার তো বেশি, তো তাকে আমরা নিব, অর্থাৎ প্রসেস 3কে আমরা নিয়ে নিচ্ছি। তো প্রসেস 3কে আমরা নিয়ে দিয়ে দিলাম সিপিইউর কন্ট্রোল। কতক্ষণ চালাবো আমরা? 4 ইউনিট অফ টাইম চালাবো এবং তাকে টার্মিনেট করে দিব। মোড হচ্ছে নন প্রিএমপ্টিভ। তো 4 ইউনিট অর্থাৎ 18 ইউনিট পর্যন্ত সে চলবে। বাকি আছে একটি প্রসেস 2 এবং প্রসেস 2 চলবে হচ্ছে 2 ইউনিট অর্থাৎ 20 পর্যন্ত সে চলবে এবং টার্মিনেট হয়ে যাবে। তো এই হয়ে গেল প্রিপারেশন আমাদের গ্যাং চার্টের। আশা করি বুঝতে পেরেছেন। এবার কিভাবে কমপ্লিশন টাইম আমরা ক্যালকুলেট করব। কমপ্লিশন টাইম প্রসেস 1 কমপ্লিট হয়েছে কখন? 3 ইউনিট অফ টাইমে। প্রসেস 2 কমপ্লিট হয়েছে কখন? 20 ইউনিট অফ টাইমে। প্রসেস 3 18 ইউনিট অফ টাইমে। প্রসেস 4 8 ইউনিট অফ টাইমে। প্রসেস 5 14 ইউনিট অফ টাইমে। তো এই হয়ে গেল কমপ্লিশন টাইম। তো এবার ক্যালকুলেট করবো টার্ন অ্যারাউন্ড টাইম। কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিতে হবে। তো 3 - 0 3, 20 - 1 19, 18 - 2 16, 8 - 3 5, 14 - 4 10। ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বার্স্ট টাইম বাদ দিব। তো টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 3 - 3 0, 19 - 2 17, 16 - 4 12, 5 - 5 0, 10 - 6 4। তো এই পেয়ে গেলাম আমরা আমাদের ওয়েটিং টাইম। এবার ক্যালকুলেট করতে হবে আমরা আমাদের রেসপন্স টাইম। ফার্স্ট টাইম সিপির কন্ট্রোল যখন পেয়েছে তার থেকে বাদ দিব আমরা আমাদের অ্যারাইভাল টাইম। তো P1 সিপির কন্ট্রোল পেয়েছে 0 ইউনিট অফ টাইমে, অ্যারাইভ করছে 0 ইউনিট অফ টাইমে, অ্যারাইভাল টাইম হচ্ছে রেসপন্স টাইম হচ্ছে 0। P2 পেয়েছে 18 ইউনিট অফ টাইমে, অ্যারাইভ করছে 1 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 17। P3 পেয়েছে 14 ইউনিট অফ টাইমে, অ্যারাইভ করেছে 2 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 12। P4 পেয়েছে 3 ইউনিট অফ টাইমে, অ্যারাইভ করেছে 3 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 0। P5 পেয়েছে 8 ইউনিট অফ টাইমে এবং অ্যারাইভ করেছে 4 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 4। তো এখান থেকে যদি আপনাকে জিজ্ঞেস করে যে এভারেজ টার্নারাউন্ড টাইম কি, এভারেজ ওয়েটিং টাইম কি, এভারেজ রেসপন্স টাইম কি, আপনি আশা করি পারবেন কিভাবে অ্যান্সার করতে হয়। সবগুলো নাম্বার অ্যাড করবেন এবং যে কয়টা প্রসেস রয়েছে তাদের ভাগ দিয়ে দিবেন। তো এই ছিল আজকে আমাদের লেকচার ভিডিও, যেখানে আমরা কথা বললাম লংগেস্ট জব ফার্স্ট অ্যালগরিদম নিয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন। আগামী লেকচার ভিডিওতে আমরা কথা বলবো লংগেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম নিয়ে। থিওরিটিক্যালি এটা একটু ট্রিকি পার্ট রয়েছে কিছু কিছু জায়গায়। তো টিচার যদি ইচ্ছা করে তাহলে এই অ্যালগরিদম দিয়ে দিলেও দিতে পারে,
তো আমরা কেন চান্স নিব? আমরা চান্স নিব না, আমরা মিস করব না কোনো কিছু। যেহেতু সবকিছু শিখতেছি আমরা এখন, তো এই একটার জন্য বাজিয়ে রেখে তো আর লাভ নেই। তো আগামী লেকচার ভিডিওতে আমরা দেখব হচ্ছে লংগেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। তো সেই লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজকে লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।